স্কুল ড্রেসের সাদা স্কার্টে পিরিয়ডের ছোপ ছোপ দাগ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আদিবা। চোখ মুখে ভয়ের ছাপ, কারণ তার সামনে হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে আছে তার চাচাতো ভাই আদিবার চেয়ে মাত্র 1 বছরের বড়, কিন্তু আদিবা তাকে জন্মের মতো ভয় পায়। অবশ্য ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। আদিবাকে সবসময় আদির কথা শুনে চলতে হয়। কথার একটু এদিক ওদিক হলেই ভয়ঙ্কর শাস্তি পেতে হয়। যদিও আজ সে কোনো ভুল করেনি, তবুও আজকেও তাকে শাস্তি পেতে হবে মনে হচ্ছে। আদি চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, এমন একটা ভাব যেন পারলে এখনই খুন করে আদিবাকে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দাঁতের দাঁত চেপে চোখ মুখ শক্ত করে আদি প্রশ্ন করলো, কিরে কি বলেছিলাম তোকে? আমার সাথে স্কুলে আসবি, চুপচাপ ক্লাস করবি, তারপর আবার আমার সাথে ফিরে যাবে। এর বাইরে তুই কিচ্ছু করবি না বলিনি আমি? যে কোনো দরকারে আমার ক্লাসে গিয়ে বলবি, আমি সবকিছু করে দিব। তোকে আমি ক্যান্টিনে পর্যন্ত যেতে দিই না, নিজে তোর ক্লাসে গিয়ে টিফিন দিয়ে আসি। তবুও তুই ব্যথা পেলি? কি করে পেলি বল? ক্লাস বাদ দিয়ে কি করছিলি? ছোটাছুটি না করলে তো ব্যথা পাসনি, তাই না? বলে এগিয়ে আসলো আদি। সাথে সাথে ভয় পিছিয়ে গেল আদিবা। আদির দিকে তাকাতে পারছে না, সে নিচে তাকিয়ে চুপ করে আছে। আদির তো ব্যথা পাওয়ার সময় মনে ছিল না, এখন ভয় পাচ্ছিস কেন? জবাব দে, ব্যথা পেয়েছিস কিভাবে? আদির এই প্রশ্নের কি জবাব দিবে বুঝতে পারছে না আদিবা। ক্লাস 9-এ পড়া একটা মেয়ে কি করে তার প্রায় সমবয়সী ভাইকে বলবে পিরিয়ডের কথা? তবে প্রশ্নের উত্তর না দিলে আদি থামবে না, সেটাও সে জানে। তাই কাপা কাপা ঠোঁটে জবাব দিল, ব্যথা পাইনি ভাইয়া। উত্তর দেওয়ার সাথে সাথে আদিত্য আদিবার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে বলে উঠল, এমনি এমনি ব্লিডিং হয়? তুই এখন আমার সাথে মিথ্যে বলাও শুরু করেছিস? আজ একবার বাসায় চল, তারপর তোর কি অবস্থা করেই দেখিনিস। বলেই টানতে টানতে নিয়ে বাইকে উঠতে বলল। গালে হাত দিয়ে নীরবে চোখের জল ফেলতে ফেলতে আদির পেছনে বসলো আদিবা। তারপরে আদিবা ব্যথা পেয়েছে, বেশ ভালোই ব্যথা পেয়েছে, কিন্তু আদিত্যের মুখে মুখে কথা বলার সাহস তার নেই। আদিত্য চৌধুরী ডাকনাম আদি, আদিবার বড় চাচার ছেলে, ক্লাস 10-এ পড়ে। আদিত্য তাদের পরিবারের একমাত্র উত্তরাধিকারী। পরিবারে 3 চাচার 5 মেয়ের মধ্যে ওই একমাত্র ছেলে, তাই বয়সে ছোট হলেও পারিবারিক সব ব্যাপারে তার মতামতের গুরুত্ব দেওয়া হয় সবার আগে। সবার চোখের মনেই যেন সে। আদিবার 2 চাচা, আদিত্যের বাবা বড় আর ছোট চাচা দেশের বাইরে থাকেন। 3 ভাইয়ের মধ্যে আদিবার অবস্থা একটু খারাপ ছিল, তাই আদিবারা এতদিন গ্রামে থাকতো। কিন্তু হঠাৎ বাবা মারা যাবার পর থেকে আদিবার তার ছোট বোন সাদিয়া আদিত্যের বাসায় থাকে, তবে আদিবার মা গ্রামে থাকে। আদিত্যের বাসার সবাই আদিবাদের ভালোবাসেন, তবে তাদের মধ্যে আদিত্য আদিবাকে একটু বেশি আদর করে। আর এই আদর করাটাই আদিবার কাল হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত কেয়ারিং যেটাকে বলে। খেতে দেরি হলে বকা, ঘুমোতে দেরি হলে বকা, এমনকি আদিবা কার সাথে বন্ধুত্ব করবে আর কার সাথে করবে না সেটাও আদি সিদ্ধান্ত নেয়। বাসার কেউ এতে বাধা দেয় না, কারণ বাসার মোটামুটি সবারই ইচ্ছে আদিবা বড় হয়ে জীবন সঙ্গী হোক। আদিবাকে নিয়ে বাসায় ফিরে দেখলো বাসায় কেউ নেই। আদিত্যের বোন অরেন আর সাদিয়া স্কুলে গিয়েছে, তাদের নিয়ে গেছেন আদিত্যের মা আর বাবা অফিসে, তাই বাসা খালি। আদিত্য বাইক থেকে নেমে আদিবাকে টানতে টানতে নিয়ে বাসায় ঢুকলো। আদিবা জানে এখন তাকে শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি, তাই নিরুপায় হয়ে বলতে লাগলো, আমি ব্যথা পাইনি ভাইয়া, ছেড়ে দাও প্লিজ, আর কখনো এমন হবে না। আদি আবার চোখ মুখ শক্ত করে বলল, এই এক কথা শুনতে শুনতে আমার কান পৌঁছে গেছে, বুঝেছিস? তুই ভালো কথার মেয়েরা, তাই আজ শাস্তি তোকে পেতেই হবে। একবার শাস্তি পেলে দ্বিতীয়বার এমন করার সাহস হবে না। বলেই আদিবাকে নিয়ে গিয়ে বাথরুমে আটকে দিল আদিত্য। আদিবা এবার কেঁদেই দিল, কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আমি সত্যি ব্যথা পাইনি, আমাকে আটকে রেখো না প্লিজ। বলার সাথে সাথে দরজা খুলে দিল। আদিবার চোখ মুছে আদির দিকে তাকালো, ভাবলো হয়তো ক্ষমা করে দিয়েছে, কিন্তু আদিবার সে আশায় জল ঢেলে দিয়ে আদিবার হাতে ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক আর জামা কাপড় দিয়ে বলল, ভালো করে ব্যান্ডেজ করে জামা বদলে নিবি। আমি করে দিতাম, কিন্তু এমন জায়গায় ব্যথা পেয়েছি সেটা সম্ভব না, তাই নিজেই করে নে। আমি স্কুলে যাচ্ছি, সামনে এক্সাম, তাই স্কুল মিস দেওয়া যাবে না। ম্যাডাম বলেছে তোকে বাসায় রেখে যেন ফিরে যাই, তাই আপাতত 2 ঘন্টা তুই বাথরুমেই থাকবি, আমি স্কুল থেকে ফিরে খুলে দিব। বলেই দরজাটা লক করে দিয়ে আদিত্য বেরিয়ে গেল। আদিবা ভেতর থেকে চেঁচাতে লাগলো, আমাকে রেখে যেও না প্লিজ ভাইয়া, এখানে থাকবো কি করে, যেও না প্লিজ। কে শুনে কার কথা আদি বাইরে চলে গেল। এদিকে প্রায় 1 ঘন্টা পর আদিত্যের মা মিসেস মিনা বেগম বাসায় ফিরলেন, সাথে অরিন আর সাদিয়াও ফিরেছে। অরিনের রুম আদির রুমের পাশেই, তাই রুমে ঢুকতেই কান্নার আওয়াজ শুনতে পেল। অরিন সাথে সাথে দৌড়ে মায়ের ঘরে গেল। অরিনের অবস্থা দেখে মিনা বেগম বলে উঠলেন, কি হয়েছে অরিন, এভাবে ছুটে আসলি কেন? অরিন হাঁপাতে হাঁপাতে বলল, বাসায় তো কেউ নেই তাই না মা? ভাই আর আদিবা আপু স্কুলে, তাহলে ওই রুমে কে? মিনা বেগম বলল, ওই রুমে মানে? ভাইয়ের রুমে কে যেন কাঁদছে মা, আমি স্পষ্ট শুনেছি, কিন্তু রুম তালাবদ্ধ। মিনা বেগম বলল, কি যাতা বলছিস?
আদিবা আদি দুইজন একসাথে স্কুলে গেল, এখনো ফেরার সময় হয়নি। তাছাড়া আমরা তালা খুলে ভেতরে ঢুকলাম, একে তো বাইরে তালা থাকে, তাছাড়া আদি বাইরে যাওয়ার সব সময় নিজের ঘর তালাবদ্ধ করে যায়, তাহলে ওর রুমে কে থাকবে? তুই হয়তো ভুল শুনেছিস, এসে বলে অরিনকে সান্ত্বনা দিয়ে নিজের ঘরে পাঠিয়ে দিলেন মিনা বেগম। এবার আর কান্নার শব্দ পায়নি, তাই নিয়ে আর কেউ বাড়াবাড়ি করলো না।